আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজ আমি ডুমুরের সবজি বানাবো। তো তার জন্য ডুমুরটা আমি বটিতে কাটছি। তো এখানে কেউ চাকুর সাহায্যে কেটে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পানি নিয়েছি একটা হাঁড়িতে, ডুমুরগুলো আমি ভিজিয়ে রাখছি। তারপরে এই যে ভেতরের যে বীজগুলো আছে একটা চামচের পেছন থেকে আমি এগুলো তুলে নেব। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। আশা করি ভালো লাগবে। তো এখানে আমি ডুমুরটা পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ভেতরের বীজগুলো সব ফেলে দিয়েছি চামচের সাহায্যে। তো এখানে আমি কুমড়ো রেখেছি আর আলু রেখেছি আর ডুমুর। তো কুমড়ো দিয়ে রান্নাটা করলে খুব ভালো হয়। অবশ্যই বন্ধুরা ট্রাই করে দেখবেন এই রেসিপিটি একবার হলেও বাড়িতে। তো আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, সরিষার তেল দিয়ে রান্নাটা করব। তো সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। এখানে আমি কালো জিরে রেখেছি, কালো জিরেটা অল্প করে একদম দেব। আর তারপরে পেঁয়াজ রেখেছি একটা গোটা বড় সাইজে, সেটাকে স্লাইস করে নিয়েছি, দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে ঠিক লাল লাল হয়ে আসবে, তখন আমি ছোট চিংড়ি রেখেছি, ছোট চিংড়ি পেঁয়াজের দিয়ে দেব, যেটাকে ঘুষো চিংড়ি বলা হয়। তো আমি দিয়ে দেব, বেশি ভাজবো না। তো একটু কি বলবো, 10 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে আমি মশলা কটা গোটা মশলা দিয়ে দেব। তো মশলাগুলো আমি রেখেছি, হলুদ, লঙ্কা, ধনিয়া, জিরে আর স্বাদ মতন লবণ রেখেছি, দিয়ে দেব। সব দেওয়া হয়ে গেলে আমি 10-20 সেকেন্ডের মতন আমি নাড়াচাড়া করে গোটা কাঁচা লঙ্কা রেখেছি 3-4টে আমি দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা কিন্তু আমি ফাটিয়ে নিই না, গোটাই দিয়েছি। তো নাড়াচাড়া করে আমি একটু পানি দিয়ে মশলাটা কষে নেব, যে চিংড়ি মাছের মশলাটা কষে নেব আমি। কষানো হয়ে গেলে আমার যে সবজিটা রেডি করে রেখেছি কুচিয়ে, সেটা আমি দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে আবার কষে নেব, অল্প অল্প পানি দিয়ে কিন্তু এটা কষতে হবে। অল্প অল্প পানি দিয়ে আমি এটা কষে নেব। আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। একটা যে ডুমুরে যে একটা আস্তে আস্তে একটা ভাব থাকে, সেই গন্ধটা চলে যাবে। আমাকে তো লাগে গন্ধটা আস্তে আস্তে, সে কারণে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ কষে। তো আবার ঢাকনাটা তুলে আমি আরও কিছুক্ষণ কষে নেব। তো কষানোটা হয়ে আসার সময় আমি পানি দিয়ে দেব। তো আমার পানিটা লাগবে বেশি, আমি ঝোল ঝোল রাখতে চাইছি এই রান্নাটা, ডুমুরের ঝোল। তো আমার পানিটা ঠিক দেওয়া হয়ে গেছে পরিমাণ মতন। তো আমার আগে থেকে আমার মাছ রান্না করা ছিল, সেটা আমি দেব। তো আপনারা চাইলে নাও দিতে পারেন, আমার কাছে এই সময় ছিল মাছটি, আমি তাই দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এখানে আমি মিডিয়াম রেখে দেব। তো আমি ঢাকনা তুলে আমি 15 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। তো দেখবো এখন রান্নাটা আমার হয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। তো একটু লাকড়ির সাহায্যে একটু মানে দেখে নেব সিদ্ধটা কেমন হয়েছে। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো একটু ঘেঁটে দেব, মাখা মাখা করলে খুব ভালো হয় রান্নাটা, তাই একটু হাতা দিয়ে ঘেঁটে নিচ্ছি। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টই করে দেবেন। অবশ্যই নতুন চ্যানেল আসলে সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন বেশি বেশি করে। এই রান্নাটা খুব সুন্দর হয়, গরম গরম ভাত দিয়ে সার্ভ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন।
দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে রান্নাটা। তো ভালো থাকবেন সবাই, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।